উনি যখন প্রথম এসআইএসের সংবাদ শুরু হয় তখন সবার 2002 সালে ভোটার লিস্টের নাম বেরোয়, আমার ঠাকুমার নাম বেরোয়নি। সেই জন্য খুবই টেনশন করতো। সমস্ত পার্টির বাড়িতে যেত যে আমাদের ভোটার লিস্টে নাম বেরোয়নি কেন, ভোটার লিস্টে নাম বেরোয়নি কেন। বাবা অনেক দৌড়াদৌড়ি করেছে যে নাম লিস্টের পাইনি কেন। আমাদের পৌরসভায় বাড়ি, পৌরসভাতেও গিয়েছিল। 2000 ভোটার লিস্টের নামের বিষয়ে তারা পুরোপুরি বলতে পারেনি, যে আছে কি না আছে তারা বলতে পারেনি। অর্থাৎ বাবার নাম এসেছে, আমার বাবার নাম এসেছে, কিন্তু ঠাম্মার নাম আসেনি। 2005 তারিখে যখন হিয়ারিংয়ে ডাকে তখন আমার দিদি নিয়ে যায় হিয়ারিংয়ে, যাই বিডিও অফিসে। ওখানে গেলে এবার ওখানে কি হয়েছে সঠিক বলতে পারবো না। বাড়ি আসার পরে যখন আমি বলি যে কি হয়েছে, হিয়ারিং কি সম্পূর্ণ হয়েছে, তা আমার দিদি তো ওসব কিছু বোঝে না। দিদি বললো কি যে না সেরকম কিছু বলিনি, বললো তোমরা বাড়ি চলে যাও। কিন্তু দেখলাম যে ঠাম্মার মুখটা অন্ধকার, একটা টেনশন মতো ভাব। টেনশন করো না, কিছু হবে না, সবাই তো আছে, কম বেশি একটা করবে। কিন্তু যাই হোক বয়স্ক হয়ে গেছে উনি, সে এসে সবাই এমনি পাশের বাড়ি সবাই কম বেশি ভয় দেখাতো, তো এসআই এর নাম না থাকলে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে। হ্যাঁ।